আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.1 থেকে 21, 22, 23 এবং 24 এই 4টি অঙ্ক করাবো। আমরা প্রথমে 21 নম্বর অঙ্কটা করব। দেখো, এখানে বলা আছে কসে প্লাস সাইনে ইকুয়াল √2 কসে হলে তবে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে ইকুয়াল √2 সাইনে। এই অঙ্কটা খুব সহজে আমরা করব। দেখো, আমাদের এই মানটা দেয়া আছে, তাই না? তাই আমরা লিখব দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যা দেয়া আছে আমরা সেটা লিখব। দেখো, দেয়া আছে কসে প্লাস সাইনে ইকুয়াল √2 কসে। ঠিক আছে? বা দেখো, এখানে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা হচ্ছে কসে এবং আরেকটা হচ্ছে সাইনে। তাহলে আমরা সাইনে একদিকে রাখবো এবং কসে আরেক দিকে নিয়ে যাব। আমরা বাম দিকে সাইনে রাখছি এবং এখানে √2 কসে, এই কসেটাকে আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে কসের সামনে প্লাস আছে, এটা হবে মাইনাস, তাই না? বা সাইনে ইকুয়াল, এখানে দেখো এই পদটাতে কসে আছে, এখানেও কসে আছে, তাহলে আমরা কস এ কমন নিতে পারি, তাই না? যদি এখানে আমরা কসে কমন নেই তাহলে √2 থাকে, এখানে মাইনাস কসে যদি কমন যায় তাহলে কিছু থাকে না, তার মানে 1 আছে। বা এবার আমরা উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করব, কারণ এখানে √2 - 1 আছে, এর বিপরীত চিহ্ন। তাহলে আমরা এখানে লিখব সাইন এ ইন্টু √2 + 1 ইকুয়াল কস এ ইন্টু √2 - 1 আছে, গুণ করব √2 + 1 দ্বারা। এবার দেখো, এই সাইনে এবং √2 + 1 গুণ অবস্থায় আছে, আমরা গুণ করব। সাইনে দিয়ে যদি আমরা √2 কে গুণ করি তাহলে √2 সাইনে হচ্ছে, তাই না? এই যে এই প্লাসের প্লাস, এবার 1 দিয়ে যদি সাইনেকে গুণ করি তাহলে সাইনে হচ্ছে, তাই না? ইকুয়াল কসে, এবার এখানে দেখো a - b ইন্টু a + b, তাই না? তাহলে আমাদের a² - b² সূত্র এখানে পড়ছে। তাহলে a হচ্ছে √2 এর উপর স্কোয়ার, b হচ্ছে 1 এর উপর স্কোয়ার, তাই না? বা √2 সাইনে প্লাস সাইনে ইকুয়াল, এখানে কস এ, দেখো রুট স্কোয়ারে কাটা যাচ্ছে, এখানে শুধু 2 থাকে, মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে 1 হচ্ছে, তাই না? এটা ব্র্যাকেটের মধ্যে। বা √2 সাইনে প্লাস সাইনে ইকুয়াল, 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1 হচ্ছে, 1 দিয়ে যদি আমরা কস একে গুণ করি তাহলে কস এ হবে, তাই না? দেখো, আমাদের প্রমাণ করতে বলছে কস এ মাইনাস সাইনে ইকুয়াল √2 সাইনে। বা √2 সাইনে ইকুয়াল, এখানে কস এ আছে, এই সাইনেকে যদি এদিকে নিয়ে আসি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইনে। এবার দেখো, আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, আমরা পক্ষান্তর করব। কস এ মাইনাস সাইনে ইকুয়াল √2 সাইনে, মানে আমাদের ডান পক্ষে যা ছিল সেটাকে বাম পক্ষে নিয়ে গেলাম এবং আমাদের বাম পক্ষে যা আছে সেটাকে ডান পক্ষে নিয়ে আসলাম। ঠিক আছে? দেখো, আমাদের প্রমাণ হয়ে গেছে, আমরা লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা করব 22 নম্বর। দেখো, এখানে বলা আছে tan a ইকুয়াল 1/√3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করো। দেখো, আমাদের যে মানটা দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3। এবার আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে দেখো, tan a কে যদি বর্গ করি তাহলে tan স্কোয়ার a হবে এবং এখানে 1/√3 এর উপরে হোল স্কোয়ার হবে। পাশে লিখব উভয় পক্ষে বর্গ করে, এটা সাইড নোট হিসেবে লিখব। বা tan স্কোয়ার a, এটা সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ার a মাইনাস 1, কারণ আমরা জানি সেক স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1। এই সূত্র থেকে আমরা পাই সেক স্কোয়ার a
যদি 1টাকে এই পাশে নিয়ে আসে মাইনাস হবে, আর ট্যানটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হবে, তাই না? তার মানে সেক স্কোয়ার এ মাইনাস 1 এটা সমান আমরা জানি ট্যান স্কোয়ার এ। তাহলে ট্যান স্কোয়ার এ এর পরিবর্তে সেক স্কোয়ার এ মাইনাস 1 আমরা লিখতে পারি। ইকুয়াল, দেখো স্কোয়ারটা 1 এর উপর দিলে 1 এবং √3 এর উপর দিলে রুট এবং স্কোয়ার কাটা যাবে, শুধু 3 থাকবে। বা সেক স্কোয়ার এ ইকুয়াল, এখানে 1 + 3 আছে, আমরা যদি 1টাকে নিয়ে আসি মাইনাস ছিল প্লাস হবে। বা সেক স্কোয়ার এ ইকুয়াল, এখানে লসাগু 3 হবে, উপরে 1 হবে প্লাস 1 এবং 3 গুণ করলে 3 একে 3 হবে। তার মানে আমরা সেক স্কোয়ার এ এটার মান পাইলাম উপরে 4 নিচে 3, তাই না? 1 আর 3 যোগ করলে 4 হয়, নিচে 3 আছে। সেক স্কোয়ার এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে কোসেক স্কোয়ার এর মান বের করব। তো দেখো আমাদের যে মানটা ছিল ট্যান এ, ট্যান এর সমান হচ্ছে 1/√3, তাই না? আমাদের এই মানটা দরকার হবে। তাহলে লিখব আবার ট্যান এ ইকুয়াল 1/√3, বা এই ট্যান এর সমান আমরা লিখতে পারি 1/cot a, তাই না? 1/cot a ইকুয়াল 1/√3। এবার এটাকে উল্টাই দিব। যদি আমরা উল্টাই দেই, cot a সমান পাই √3। কিভাবে? জাস্ট যদি উল্টাই দিই, মানে উপরেরটা নিচে নিচেরটা উপরে, তাহলে cot a / 1 হয়, এখানে √3 / 1 হয়। তো নিচের 1-এর যেহেতু দাম নাই, তাই আমরা লিখতে পারি cot a ইকুয়াল √3। এবার আমরা বর্গ করব। যদি বর্গ করি তাহলে cot স্কোয়ার এ হবে, আর এখানে √3 এর উপর এভাবে স্কোয়ার হবে। পাশে লিখব উভয় পক্ষকে বর্গ করে, এভাবে আমরা সাইড নোট লিখব। দেখো cot স্কোয়ার এ এটার সমান আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল, রুট স্কোয়ারে যদি কাটা যায় এখানে শুধু 3 থাকে, তাই না? বা কোসেক স্কোয়ার এ ইকুয়াল 3 + 1 হবে, কারণ এই যে -1 যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে +1 হবে। এখন দেখো কোসেক স্কোয়ার এ ইকুয়াল 3 আর 1 এটা যদি যোগ করি তাহলে 4 হচ্ছে। এবার আমরা সেক স্কোয়ার এ এর মান পেয়েছি এবং কোসেক স্কোয়ার এর মান পেয়েছি। তাহলে আমরা শুধু এই যে এখানে বসাই দিব, আমাদের উত্তর কিন্তু এসে যাবে, তাই না? আমরা এটা সাইডে করব। এই যে এটার মান বের করতে বলছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, তাই না? ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এখন দেখো কোসেক স্কোয়ার এ এর মান আমরা পেয়েছি 4 মাইনাস সেক স্কোয়ার এ এর মান পেয়েছি হলো 4/3। তাহলে লিখব 4/3 ডিভাইডেড বাই, একইভাবে কোসেক স্কোয়ার এ এর মান হচ্ছে 4 প্লাস সেক স্কোয়ার এ এর মান হচ্ছে 4/3। এখন আমরা এখানে লসাগু করব, উপরে লসাগু করব। লসাগু হবে 3 এবং 4 এটা যদি গুণ করি তাহলে 12 হবে, মানে 12 হবে, মাইনাস 3 বাদ যাচ্ছে, উপরে 4 এর 4। একইভাবে এখানে 3 লসাগু হবে, 3 আর 4 গুণ করলে 12 হবে, 3 × 4 = 12, এরপরে প্লাস এই 3 বাদ যাবে, উপরে 4 এর 4 হবে। দেখো 12 থেকে 4 বিয়োগ করলে 8 হচ্ছে, তাই না? আর নিচে কিন্তু 3 আছে। এই যে বড় টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে নিচেরটা উল্টে যাবে, 3 আসবে উপরে, এটা নিচে ছিল। 12 এবং 4 এটা যোগ করো, 16 হচ্ছে, এটা আসবে নিচে। এবার দেখো এই 3 কাটা যাচ্ছে, 8 একে 8, 8 দুগুণ 16 হচ্ছে, তাই না? তাহলে দেখো উপরে আমাদের 1 নিচে 2 থাকছে, এটা হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে অঙ্কগুলো করো, খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। এরপরে আমরা করব 23 নম্বর। এখানে দেখো বলা আছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 4/3। এটা যদি হয় তাহলে কোসেকে প্লাস কট এ এর মান কত? তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 4/3। আমরা একটা সূত্র জানি, লিখব, আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এটা সমান হচ্ছে 1, তাই না? দেখো তো এটাকে যদি এ কল্পনা করি, এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাই না? তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? ইকুয়াল 1। দেখো
আমাদের কোসেকে মাইনাস কটে এটার মান দেওয়া আছে 4/3। তাহলে এখানে কোসেকে মাইনাস কটে এই জায়গায় এটার মান বসাই দিব। তো বা কোসেকে প্লাস কটে ইন্টু এটার মান 4/3 বসাই দিব ইকুয়াল 1, বা কোসেকে প্লাস কটে ইকুয়াল, এখানে তো 1 আছে, দেখো 4/3 একটা ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশকে আমরা সাইড চেঞ্জ করি মানে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাই তাহলে এটা উল্টে যাবে, নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাহলে দেখো সমান চিহ্নের আগে ছিল, এটাকে সমান চিহ্নের পরে নিয়ে যাব, তাহলে উল্টে গেল, 3 ছিল নিচে এটা গেল উপরে, 4 ছিল উপরে এটা গেল নিচে, আমরা কিন্তু মান পেয়েছি। অতএব কোসেকে প্লাস কটে ইকুয়াল 1 দিয়ে 3কে গুণ করো তাহলে 3 হবে, নিচে 4, তাই না? এটা হলো আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু কোসেকে প্লাস কটে এটার মান বের করতে বলছে, তাই না? আমরা মান পেয়েছি। শিক্ষার্থীরা এরপরে আমরা 24 নম্বর করব। দেখো এখানে বলা আছে কটে ইকুয়াল b/a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। দেখো লিখব, দেওয়া আছে কটে ইকুয়াল b/a, এটা আমাদের দেয়া আছে, তাই না? আমরা জানি কটে সমান হচ্ছে cos a বাই sin a, তাই না? ইকুয়াল b/a। এবার দেখো আমরা এটাকে জাস্ট উল্টাই দিব, এটাকে আমরা উল্টাই দিব। তাহলে নিচে যা আছে সেটা লিখব উপরে, নিচে ছিল sin a, লিখলাম sin a উপরে, উপরে ছিল cos a, এটা নিচে লিখলাম। তাহলে এদিকে উল্টে যাবে a/b, পাশে লিখব যে বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণ করে পাই, জাস্ট উল্টাইলাম। এবার দেখো আমাদের যে মানটা বের করতে বলছে, এখানে দেখো a sin a আছে, মানে সাইনের সাথে a গুণ অবস্থায় আছে এবং cos-এর সাথে b গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা এমন কিছু করব যেখানে সাইনের সাথে স্মল a গুণ অবস্থায় থাকবে এবং cos-এর সাথে স্মল b গুণ অবস্থায় থাকবে। তাহলে দেখো তো আমরা যদি সাইনের সাথে a রাখতে চাই তাহলে এটাকে a দ্বারা গুণ করতে হবে, মানে উপরে a দ্বারা গুণ করতে হবে, এবং cos-এর সাথে যদি b রাখতে চাই তাহলে এখানে b দ্বারা গুণ করতে হবে, তাই না? মানে লবকে a দ্বারা এবং হরকে b দ্বারা গুণ করলাম। তাহলে এ পাশেও আমাদেরকে উপরে a এবং নিচে b দ্বারা গুণ করতে হবে, তাই না? আমরা পাশে সাইড নোট লিখব, উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করে। এবার দেখো আমাদের সাইনের সাথে কিন্তু a গুণ অবস্থায় আছে, তাই না? একইভাবে cos-এর সাথে b গুণ অবস্থায় আছে। এবার আমরা যদি a এবং a গুণ করি a স্কয়ার হবে, b এবং b গুণ করলে b স্কয়ার হবে। এবার আমরা বিয়োজন যোজন করব, তো লিখব যে বিয়োজন যোজন করে পাই। বিয়োজন যোজনের সূত্র হচ্ছে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, এটা হচ্ছে বিয়োজন যোজনের সূত্র। তাহলে দেখো উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, সূত্র অনুযায়ী আমরা পাই লব মাইনাস হর। তাহলে লিখব লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। আমরা ডান দিকেও বিয়োজন যোজন করব, তাহলে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। দেখো তো আমাদের এই মানটা বের করতে বলছে না? এই যে দেখো a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, আমরা কিন্তু আমাদের মানটা পেয়ে গেছি, তাই তো? তাহলে আমরা লিখব যে অতএব a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই
ফেসবুক পেজটি ফলো করে দিবা। শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায়ে এভাবে বিস্তারিতভাবে ভিডিও আকারে আপলোড করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো পেতে আমাদের সাথে থাকো। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।